এই ভিডিওতে রাগ এবং স্কেল জিনিসটা কি আমি আপনাদেরকে শিখাবো। তো যারা আসলে মুখস্থ বাজানো শিখতে চায় দু একটা গান, তারা ভিডিও দেখার দরকার নেই। যারা মূলত জিনিসটাকে প্রপারভাবে শিখতে চাচ্ছেন, যে নিজে নিজেই আমি কিভাবে সম্পূর্ণ জিনিসটার একটা ভালো ধারণা পাবো, নিজে নিজেই যে কোনো ধরনের গান বাজাবো, এক কথায় মিউজিক জিনিসটা যারা ভেতরে নিতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। প্রথমত স্কেল। স্কেল আমরা বলতে পারি যে স্কেল হচ্ছে মাপকাঠি। এটা কি একটা স্কেল, তাই না? দেখেন এখানে এটা হচ্ছে 1 ফিট, 1 ফিট 12 ইঞ্চির একটা স্কেল। এটা সম্পূর্ণটা মিলে হয় 1 ফিট। এখন স্কেল জিনিসটা এটা হচ্ছে মাপকাঠি, বস্তুর মাপকাঠি আমরা বলতে পারি। এটা দিয়ে আমরা বস্তু মাপ করতে পারবো। আর আমাদের মিউজিকের ক্ষেত্রে স্কেল জিনিসটা হয় সুরের মাপকাঠি। এখন বিষয়টা কি দেখেন, এখানে স্কেল জানার আগে কয়েকটা জিনিস আপনাদেরকে জানা দরকার। মিউজিকে আমরা যে সারে গামাগুলো বাজাই না, সারে গামা, এটাকে প্রতিটা এক একটা নোট বলে। সাটা তো এটার একটা নাম, কিন্তু এটার একটা সাংকেতিক চিহ্ন আছে। চিহ্নটা কি? এই টোটাল 12টা নোট হয়। এই সারে গামার 12টা যে টোটাল নোট আছে, এগুলো এই 12টার মধ্যে পৃথিবীতে যত রকম গান আছে সবগুলা এই 12টার মধ্যেই হয় আর কি। তো প্রথমত আমরা 12টা নোটকে দেখি। এটা হচ্ছে এ থেকে শুরু করে বি শার্প পর্যন্ত, অর্থাৎ এই এ শার্প, বি, তারপর বির আবার শার্প হয় না, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, আবার ই এর শার্প হয় না। অর্থাৎ বি এবং ই এই দুইটার শার্প হয় না, অর্থাৎ হ্যাশ হয় না, আর বাকি সবগুলোরই হয়। এই টোটাল 12টা, এই যে 12টা আছে না, এই 12টাকে আমরা বলতে পারি যে এই 12টাই হচ্ছে সারেগামা। এই 12টা দিয়ে পৃথিবীতে সমস্ত রকম গান হয়। তো এখন এই এটা এটা একটা নোট, এটাই আবার একটা স্কেল। এখন কীভাবে সেটা দেখেন, এই যে এই এ থেকে শুরু করে ধরেন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ, এই এ আর এই এর মধ্যে এই 12টা নোট থাকবে, এই 12টা সুর থাকবে। ইউকেলেলেতেও কিন্তু আছে, ইউকেলেলেতে পরবর্তীতে আমি দেখাই, জাস্ট এখন ধারণা দিই। দেখেন এই এ থেকে শুরু করে ধরেন এটা যদি এ হয়, তার পরবর্তীতে এটা হবে এ শার্প। এখন এটা উপরের দিকে যাচ্ছে কেন? আমি অনেক ভিডিওতে বলি না, সারেগামাটা হচ্ছে বাসা বাড়ি সিঁড়ির মতো, একটার থেকে আরেকটার সাউন্ড বেশি। এখানে কিন্তু প্রতিটার থেকে আরেকটার সাউন্ড বেশি, আস্তে আস্তে সাউন্ডগুলো উপরের দিকে যাচ্ছে। এটা যদি এ হয়, অনুরূপভাবে দেখেন এটা হচ্ছে এ শার্প, তার পরবর্তীতে এটা হচ্ছে আমাদের বি, তার পরবর্তীতে বি এর পরে আসে আমাদের দেখেন কি নিচে সি, তারপরে সি শার্প, তারপর হচ্ছে সি শার্পের পর ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, এই যে জি শার্প, এই জি শার্পের শেষ। জি শার্পে যখন শেষ করলাম তখন কিন্তু আবার এতে হয়। এই সার্কেলটাই মূলত বারবার ঘুরতে থাকে। তাহলে দাঁড়াচ্ছে এই এ থেকে এই এ পর্যন্ত এটা হচ্ছে একটা স্কেল। আপনি যখন গান গাইবেন, অনেকে বলে না যে কোন স্কেলে গান গাইবি, এ বি সি ডি। তো এই স্কেল থেকে এই স্কেল, ধরেন যে উনি এতে গাইবে গান, এখন এই এ, এ থেকে এই এ পর্যন্ত উনি গাইতে পারবে। যেমন ধরেন সা, এটা ধর যদি সা হয়, সা, এই এটা হবে কেমন জানেন, এটা 2 গুণ সুর। এটা যদি এমন হয় সা, এটা হবে সা, 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 সা। এটা 2 গুণ জিনিস একই, কিন্তু এটা 2 গুণ। তাহলে এটা মূলত স্কেল। অনুরূপভাবে দেখেন আমরা এখানে আরো অনেক স্কেল ধরতে পারবো, সবগুলোই একটা স্কেল আর কি। তো সাধারণত এই স্কেলটা নিচু, এটার থেকে যখন আপনি যে এ শার্পে গাইবেন এটা অবশ্যই উঁচু, এটার থেকে বেশি। তারপর যখন বিতে গাইবেন অবশ্যই এটার থেকে উঁচু। এইভাবে করে যারা মেয়ে মানুষ তাদের জন্য নিচু স্কেল হয়, যারা ছেলে মানুষ তাদের কণ্ঠস্বর একটু ভারী হয়, তারা সাধারণত ডি, ডি শার্প, বি, এফ এগুলোতে গান গায়। মেয়ে মানুষ অনেকটা নিচেতে গান গায়। আশা করি স্কেল জিনিসটার ধারণা ক্লিয়ার। এখন আমরা আসি রাগে। তো রাগের ক্ষেত্রেও এই জিনিসটার প্রয়োজন আছে, যেহেতু মিউজিক অবশ্যই রিলেটেড একটার সাথে আরেকটা কানেক্টেড। এখন রাগ জিনিসটা কি? রাগ জিনিসটা হচ্ছে একটা বলতে পারেন যে অনুভূতি। স্কেলটাও কিন্তু অনুভূতি। এখন স্কেল বলে দুইটা জিনিসকে, একটা হচ্ছে মেজর স্কেল, মাইনর স্কেল, কিন্তু এটাকে আবার ভাগ করা যায়। আপনি যদি বলতে চান যে এ, এটা একটা স্কেল, কিন্তু চাইলে আপনি বলতে পারেন এ মেজর। অর্থাৎ মেজরটা আমি অনেক আগে বলেছিলাম না যে রোমান্টিক স্বর, কষ্টের স্বর। মেজর বলতে ইংরেজিতে বলে আর কি, আমার ভাষায় যদি আমি বলি তখন বলতে পারি রোমান্টিক স্বর, এ রোমান্টিক স্বর। তারপরে আমি যদি বলি বি রোমান্টিক স্বর, এ, এ রোমান্টিক স্বর বা এ কষ্টের স্বর, বি রোমান্টিক স্বর বা বি কষ্টের স্বর, তারপর সি রোমান্টিক স্বর বা কষ্টের স্বর। রোমান্টিক স্বর, কষ্টের স্বর এগুলোকেও স্কেল বলে, কিন্তু এভাবে মূলত স্কেলটাকে বলে যে এ রোমান্টিক স্বর বা বি রোমান্টিক স্বর বা বি কষ্টের স্বর, এটাই আর কি। এখন রাগ জিনিসটাও একটা স্কেল। এখন সাধারণভাবে আমরা যে স্কেলগুলো বাজাই, মেজর স্কেল যেটা সা রে গা মা পা ধা নি সা, মেজর স্কেল।
এখানে সহজভাবে নোটগুলোকে সাজানো আছে। রাগ জিনিসটাতে হয় কি, সুর অনুভূতি, আমি তো আপনাদেরকে বলেছিলাম আগেও। এখন রাগে একটা আলাদা রকম অনুভূতির ব্যবহার হয়। এখন সেটা কিভাবে, সুর, এই যে প্রতিটা যে নোট আছে এখানে আমাদের, প্রতিটা নোটেই কিন্তু এক এক রকম অনুভূতি। এই যে ধরেন আমাদের যে এই ধাটা আছে, কথার কথা এটা, এটা একরকম অনুভূতি, এটা একরকম অনুভূতি, এটা একরকম অনুভূতি। এখন ধরেন আপনি প্রথমে এটা বাজালেন, এটা বাজালেন, এই একটা নোট। উকুলেলেতেও কিন্তু এগুলো আছে, এগুলো আমি জাস্ট খাতা কলমে দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন এটা বাজালেন, এর পরবর্তীতে সাধারণভাবে আমরা যেটা বাজাই, ধরেন যে একটা বাদ দিয়ে এইটা। কিন্তু রাগের ক্ষেত্রে হবে কি, দেখবেন যে এটা সব পর এইটা বাজাবে, তার মানে কি প্রতিটা যেহেতু এক এক রকম অনুভূতি, আমি সাধারণভাবে বাজালে এটার পর একটা অনুভূতি পাবো, কিন্তু এটার পর যদি এইটা বাজাই তখন কিন্তু ভিন্ন রকম একটা অনুভূতি পাবো। সুর জিনিসটাই মূলত অনুভূতি ধারাবাহিকভাবে সাজানো। রাগের ক্ষেত্রে এই অনুভূতিগুলোকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে করানো হয়, তার মানে ভিন্ন রকম অনুভূতি হয়। দেখবেন রাগ আছে, সকালের রাগ সকালে বাজাতে হয়, এর পরবর্তীতে গভীর রাতের রাগ। এখন এই রাগ জিনিসটাই এমন যে যেটা গভীর রাতে একটা ঠান্ডা পরিবেশ, চারিদিকে নিস্তব্ধতা, সেরকম সেই সময় যদি এক সময় কি বলে একটা মিউজিক বা একটা অনুভূতি শোনেন, সেটা কিন্তু আলাদা একটা অনুভব আপনি পাবেন। রাগ ব্যাপারটা অনেকটা এরকম আর কি। আমরা সাধারণত অনেকেই না বুঝে ভাই শিখতে হলে রাগের দরকার, রাগের আসলেই যে দরকার এরকম কিছুই না। আমাদের ব্যাপারটা কি, যে আমরা যারা শিখতেছি রাগ যদি জানি, তার মানে নতুন একটা অনুভূতি আমাদের হইলো। আমাদেরকে এখানে বাজাতে হলে অবশ্যই অনুভূতির দরকার আছে। আমরা যে গানটা বাজাবো অনুভূতি দিয়ে হয়। একটা রাগ আমরা শিখলাম, একটা ভিন্ন রকম অনুভূতি আমরা শিখতে পারলাম বা জানতে পারলাম যে এই নোটটার পর এই নোটটা বাজালে একটা অনুভূতি হয়, নতুন রকম কি বলে, নতুন একটা অনুভূতি। সাধারণভাবে যেটা বাজিয়েছিলাম, কিন্তু এটার পর আলাদা একটা অনুভূতি ছিল না। ব্যাপারটাই হচ্ছে এটা। তো যারা শিখতেছেন, আমি মনে করব কি, আপনি ধারাবাহিকতার মধ্যে শিখেন। আসলে শেখার জন্য কঠিন কিছুই না। আমি যে এতক্ষণ জিনিসগুলোকে বুঝালাম, আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন এই জিনিসটাকে উকুলেলেতে বাজানোর জন্য ধরেন আমার এই নোটটা হচ্ছে এই যে যেটা আর কি, এই যে আমার 2 নম্বর তার, যেটা কোথাও না ধরে বাজালে এটা বাজবে এ নোট। মানে এগুলোকে আসলে মুখস্থ করার মতো কিছুই নেই, এটা জাস্ট ধারণা নেওয়ার জন্য। এর পরবর্তীতে ধরেন এর পরবর্তীতে কি হবে, এ শার্প, এটা যদি বাজাই আমার তাহলে এ শার্প বাজলো। এর পরবর্তীতে যদি এটা বাজাই তারপরে বাজলো বি। এখানে খাতায় দেখেন ধারাবাহিকভাবে যে সিরিয়ালগুলো আছে, আমি যখন বাজাতে বাজাতে উপরের দিকে যাব, আমার এই ধারাবাহিক সিরিয়ালটা এখানে উপস্থাপন হবে। যদি আমার এটা ডি হয়, 2 নম্বর তারটা আমার ডি, অনেকে বলে না যে আমি ডিতে টিউন করেছি, তার মানে ডি এর পরে এই তারটা যদি আমি চাপ দেই, এটা তাহলে বাজবে কি, ডি এর পরে কি আছে এখানে দেখেন তো, কোথায় গেল যে ডি এর পরে আছে ডি শার্প। এভাবে করে ধারাবাহিকভাবে জিনিসটা চলতে থাকবে। এবার চলতে চলতে যখন এ ধরেন যে ডি 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 শার্প ডি, এফ শার্প ডি, জি শার্প তখন শেষ হলো, এটা নোট আবার এতে চলে আসলো, আবার এই। এখন এটা কি ধারাবাহিকভাবে এটা ঘুরতে থাকে। এটা কেমন, এ 1 2 3 4 5 6 এভাবে সাজানো আছে। ধরেন আপনি A1 বাজাচ্ছেন, A1 এ কি হবে জানেন, এ থেকে এ পর্যন্ত, এ থেকে জি পর্যন্ত, জি শার্প আর কি যেটাকে বলে। একবার যখন শেষ হইলো এটা 1 হলো, আবার যখন পুনরায় জি শেষ করে আবার পুনরায় এতে হবে তখন 2, আবার যখন পুনরায় শেষ করে এভাবে করে চলতে থাকবে তখন 3 4 এভাবে করে চলতে থাকে আর কি। তো ব্যাপারটা এটাই। আশা করি আমি একটা ধারণা দিতে পেরেছি। অনেকের জিনিসটা কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। আপনি শিখতে হলে ধারাবাহিকতার মধ্যে শেখেন, ধাপে ধাপে শেখেন, আপনার শেখার যাত্রা অনেক গুণে সহজ হবে। আমাদের উকুলেলের ক্ষেত্রে এগুলা এত লাগে না, জাস্ট একটা ধারণা দিলাম আপনাদেরকে। তো যারা গিটার শিখতেছেন তাদের ক্ষেত্রেও এই জিনিসটা অনেক উপকারী হবে। তো অনেকেই আমার কাছে শিখতে চায়। এখন আমার শেখানোর ধরনটা কি, আসলে পৃথিবীতে কেউই কখনোই আমরা কোনো জিনিস শিখে আসি না, তাই না? আমি শেখার ক্ষেত্রে সবাই নতুন। ধরেন আমি গিটার বা ইউকেলেলে শিখবো, মানে এটা শেখার জন্য অবশ্যই একটা সঠিক নিয়ম আছে। সেটা কেমন, প্রথমত আমরা এটা ধরে তারপর বাজাবো। এটা ধরার অবশ্যই একটা সঠিক নিয়ম আছে, কীভাবে ধরলে আমার বাজানোতে সুবিধা হবে। এর পরবর্তীতে আমি ডান হাত কোথায় রাখবো, দুঃখিত, এই ডান হাতটা কোথায় রাখবো, এই বাম হাতটা কোথায় রাখলে আমার বাজানোতে সুবিধা হবে। ধরেন ডান হাতটা এখানে রাখলাম,
বা হাতটা এখানে। এর পরবর্তীতে তারগুলোকে সুরে নিয়ে আসা, এটা দিয়ে আমরা কী করবো, গান বাজাবো। আমাদের গানেই যদি সুর না থাকে, অর্থাৎ দুঃখিত, আমাদের ইউকেলেলেতেই যদি সুর না থাকে, ধরেন আমি এটা কীভাবে, এটাতে কী করবো, গান বাজাবো, তাই না? আমার এই তারগুলো দিয়ে গান বাজাবো, আমার তারগুলোতেই সুর নাই, সুরে নাই। এখন আমি গানের সুর কী বাজাবো, টিউন করা বলে এটাকে, টিউন করলাম। এখন তার পরবর্তীতে কি আমি গান বাজাবো। গানে আমাদের গিটারের ক্ষেত্রে ডান হাতের কাজ হয়, ওটাকে বলে স্ট্রামিং প্যাটার্ন, উকুলেলের ক্ষেত্রে বলে তাল, আর গিটারের ক্ষেত্রে অনেকটা সব তারেই বাজানো হয় আর কি। ওটা নিয়ে আলাদা ভিডিও দিব, পার্থক্য কি এটা। তো এর পরবর্তীতে দেখা গেল এই স্ট্রামিং প্যাটার্ন বা তালের সাথে মিলিয়ে বা হাতে সুর, আর গিটারের ক্ষেত্রে কর্ড বলে, এই জিনিসগুলো বাজানো, তাই না? এটাকে আমি শিখলাম। এখন এই যে সুর জিনিসটা, যে অনুভূতি, সারেগামাটার প্রত্যেকটার এক একটা অনুভূতি আছে। সারেগামাটা প্রতিটা সুর আলাদা আলাদা, একটার থেকে আরেকটার সাউন্ড বেশি। আমি যখন এই জিনিসগুলোকে বুঝবো, তখন কী হবে জানেন, যে একটা গান কীভাবে হয় অবশ্যই আশা করি জানেন, যে 1 নম্বর নোট থেকে 5 নম্বর, 5 থেকে 3, এভাবে করে সুরগুলো উঠানামা করে। তার মানে সারেগামাটা কি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। ধরেন সা থেকে মাতে গেল, সায়ের পরে মা উপরে, তারপরে নিচে আসলো। আপনি যখন এই সুরগুলাকে আলাদা করে চিনতে পারবেন, যে সায়ের সাউন্ড আর মায়ের সাউন্ড দুইটা আলাদা, আপনার মস্তিষ্ক যখন চিনবে, তখন যখন আপনি গান বাজাতে যাবেন বা গান শুনবেন, আপনার মস্তিষ্ক অটোমেটিক সিগন্যাল দিয়ে দেবে যে এই নোটটা এখানে আছে। যখন একটা গান শুনবেন, সুর জিনিসটা যে অনুভূতি, আপনি যখন সেটা বুঝতে পারবেন, সুর দিয়ে যে অনুভূতি জাগানো সম্ভব, এই জিনিসটা যখন আপনি বুঝবেন, তখন কী হবে, যে একটা গান বাজতেছে, ওটার অনুভূতি আপনি সহজেই ধরতে পারবেন, যে ওই অনুভূতি তাহলে এই নোটগুলো এখানে এখানে আছে, আমি জানি। এখন ওই নোটগুলোর মধ্যে যে কষ্টের সুরের জন্য যে যে নোটগুলো ব্যবহার হয়, বা রোমান্টিক সুরের জন্য যে যে নোটগুলো ব্যবহার হয়, কষ্টের সুরের জন্য কথার কথা এই নোটগুলো ব্যবহার হচ্ছে। গানটা শুনলেন আপনি কষ্টের সুরে, তার মানে এই নোটগুলোর মধ্যে আছে। এখন এই নোটগুলোর মধ্যে এক্সাক্ট আসলে কোন নোটগুলো আছে কষ্টের সুরের জন্য, তো অনেক নোট হতে পারে, তাই না? তখন কী হবে, ওই যে সুরগুলো উঠানামা করতেছে, আপনি কিন্তু সহজেই শুনলেন, বুঝতে পারলেন। তখন তখন সহজেই হবে কি, যে সুরটা তো এভাবে এভাবে করে উঠানামা করতেছে। আপনার মস্তিষ্ক এই অটোমেটিক আপনার বাম হাতকে সিগন্যাল দিয়ে দিবে যে ছায়ের পরে মা আছে বা ছায়ের পরে গা আছে, ওটা ন্যানো সেকেন্ড আপনার বাম হাত অটোমেটিক চলে যাবে। মূলত এভাবে করেই আমার শেখানোর সিস্টেমটাকে সাজানো। আমাদের ক্লাসের সিস্টেম হচ্ছে রেকর্ডেড, অর্থাৎ ভিডিও আকারে। প্রথমত ভিডিও আকারে পার্ট বাই পার্ট আপনাকে সমস্ত জিনিসগুলো পাঠানো হবে। 1 নম্বর লেসন, 2 নম্বর লেসন, 3 নম্বর লেসন, এভাবে করে। ধরেন 1 নম্বর লেসনটা দেখলেন, দেখে সেই অনুযায়ী প্র্যাকটিস করে আমাকে দেখালেন যে ভাই 1 নম্বর লেসনে আপনি এই বলেছেন, আমি এই বাজাচ্ছি, দেখেন তো হচ্ছে কিনা। আমি দেখলাম সব ঠিকঠাক থাকলে আপনাকে জানালাম, কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ধরিয়ে দিলাম, দিয়ে পরের লেসনে গেলেন, পরেরটা থেকে বুঝলেন না, তখন আমাকে কল দিলেন। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আপনি আমার নির্দেশনাগুলো অনুসরণ করবেন, করে আমার সাথে কানেক্ট থাকবেন রেগুলার। এক কথা যেটা বাজাবেন, ছোটো করে যদি একটা অডিও রেকর্ডও পাঠান, আমি শুনলে কিন্তু আপনার একটা নির্দেশনা দিতে পারবো কোথায় কোন ভুল ত্রুটি আছে। এটা সেটা দিয়ে দিলাম, আপনি সামনে এগোতে থাকলেন। এভাবে করে মূলত আমাদের এই শেখানোর যাত্রাটা হয়, যে আপনি এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। সময় সুযোগ যখন হবে প্র্যাকটিসে বসবেন, তখন প্র্যাকটিসে বসবেন, রেগুলার আমাকে আপডেট করতে থাকবেন, আপনার ভুল ত্রুটি আমি ধরিয়ে দিতে থাকবো। এভাবে করেই এটা চলতে থাকে। আর আমাদের এখানে প্রতি মাসিক কোনো ফি নেই, স্বল্প একটা মূল্যে সমস্ত জিনিসটাকে শেখানো হয়। তো ব্যাপারটা হচ্ছে এটাই আর কি। যারা গিটার শিখতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও, প্লাস যারা উকুলেলে শিখতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও আমাদের 2টা আলাদা আলাদা কোর্স আছে।